বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুজরাত, আল্লাহ তাআলার ইরশাদ। সূরা হুজরাতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে মুসলমানেরা, আমরা যদি সত্যিকার অর্থেই মুসলমান হই, আল্লাহর উপর ঈমান রাখি, কোরআনের উপর, আল্লাহর কেতাবের উপর ঈমান রাখি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি সত্যিকার অর্থেই আমরা ঈমান রাখি, ইয়াকিন ও বিশ্বাস রাখি, তাহলে আমাদের কর্তব্য কি সেটা আল্লাহ বলে দিচ্ছে আমাদেরকে। শুনে নাও, বুঝে নাও। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানরা, যদি কোনো দুষ্কার্যকারী তোমাদের নিকট কোনো সংবাদ লইয়া আসে, বলছে এটা কিন্তু আমাদের সমাজে বেশি হয়, যদি কোনো দুষ্কার্যকারী, যারা অন্যায় কাজ বেশি করে, নেশা করে, আল্লাহর হুকুম অমান্য করে, জি, রসুল সাল্লাল্লাহু সুন্নত মানে না, যারা বেহুদা কাজে বেশি ব্যস্ত থাকে, এমন মানুষ, এমন পুরুষ নারী আমাদের সমাজে আপনজন, আমার আশেপাশে বা আমার নিজের লোক, যদি এমন লোক তোমাদেরকে কোনো খবর দেয়, তাই না, একটা কেউ রেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কোথাও কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, হট করে নেশাখোর, গেঁজাখোর, হ্যাঁ, জানলো না বুঝলো না, এসে বলে দিচ্ছে, একটা গ্রামের লোকের নাম বলে দিল, এমন লোকের, হাই তোমাদের ঘরের লোকটা একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্যাস। সে ভালোভাবে দেখেইনি যে আসলে কি ওই মানুষটা কিনা, ঠিক আছে, হয়তো দেখতে কিছুটা ওরকম আকৃতি, সে তার ঘরে এসে শুনিয়ে দিল, এরকম তোমাদের কচির আব্বা এরকম ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে এরকম হয়ে গেছে, মারা গেছে, ব্যাস। এবার ঘরের লোক সব চিন্তা, তারা আরও হার্ট অ্যাটাক হয়ে যাবে, হয় না, হয়নি? তো ওই জন্য যারা বেদিন টাইপের, বেহুদা টাইপের, যারা আল্লাহর নাফরমান, নোংরা পথে বেশিরভাগ চলে, আল্লাহর হুকুমের পরোয়া করে না, শয়তানের ধোকায় পড়ে শয়তানি করে, এরকম ধরনের কথা লোকেরা, এরকম লোকেরা যদি তোমাদের কাছে কোনো রকম সংবাদ লইয়া আসে, যাহাতে কাহারও প্রতি অভিযোগ থাকে, বা তোমার ছেলে লোকের সঙ্গে মারপিট করছে, হয়তো দেখা গেলো তোমার ছেলের দোষ নেই, তোমার ছেলেকে এমনি অকারণে লোককে মারছে, কিন্তু তোমার ছেলের নামে দোষ দিচ্ছে, বিভিন্ন রকমের সংবাদ, ঠিক আছে, এমন ধরনের, বা তোমাকে হয়তো তোমার নামে কেউ, তোমার স্বামীর নামে তোমাকে কেউ হয়তো ভড়কাচ্ছে, বা আমাকে কেউ আমার স্ত্রীর নামে ভড়কাচ্ছে, এরকম হয় না, হয়নি? জি, এরকম দুনিয়ায় অনেক হয়। জি, আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখি বা খবর পাই, একটা ছেলে হয়তো বাইরে কাজ করছে, হ্যাঁ, বাইরে কোনো কাজ হয়তো কাজকাম করে, 2 মাস 3 মাস 4 মাস ছাড়া বাড়ি থেকে বাইরে কাজ করে, 2-4 মাস ছাড়া ঘরে আসে, এবার তারই হয়তো শত্রু, বন্ধুরূপে শত্রু, তারই নিজের লোক, তার সংসারে আগুন লাগাবার জন্য তার স্ত্রীর নামে মিথ্যা কথা বলবে, তুই বাইরে থাকিস, তোর স্ত্রী এই করে সেই করে, এরকম। বা আবার অনেক স্ত্রীকে আবার অনেক স্বামীর নামে বলে দেয়, এইরকম ধরনের কিছু কুসংস্কার ছড়ায় লোক আছে পৃথিবীতে। তো এমন যদি কেউ বলে, তবে ওই সংবাদকারীকে ভালোভাবে যাচাই করে তারপরে তার কথাটাকে গ্রহণ করো, যে লোকটা আসলে কতটা সত্যবাদী, যে খবরটা দিচ্ছে মানুষটা কেমন, যাচাই করে এমন গ্রহণ করো সেই কথাটাকে, এমন যেন না হয় যে তোমরা তাহার কথার উপর নির্ভর করিয়া অজ্ঞতাবশত কোনো কমের ক্ষতি করিয়া ফেলো। জি, এরকম হয় না? আমাকে লোক হট করে খবর দিল, হাই থেকে তোর ভাইকে ধরে মারছে, এবার দেখা গেল হয়তো আমার ভাই হয়তো অপরাধী, আমি না বুঝে না জেনে, আমি যে মারছে, যার নামে বললো, ওই লোক তোর ভাইকে মারছে বা তোমার ছেলেকে মারছে, দেখা গেলো হয়তো আমার ছেলে অপরাধী বা আমার ভাই অপরাধী, আমি না জেনে না বুঝে কি করলাম, যে মানুষটার নাম বললো তাকে আমি যে ধুমধাম করে মারধর শুরু করে দিলাম, বা একটা অস্ত্র নিয়ে গিয়ে তাকে আমি আঘাত করে দিলাম, তাহলে কি হবে? লাইফ শেষ হয়ে যাবে, তাই না? ওই জন্য যে কোনো জিনিস ঠান্ডা মাথায় যাচাই করে তারপরে ফাইসালা করা উচিত, নচেত কিন্তু কী হবে, অন্য কারো প্রতি ক্ষতি করিয়া যদি ফেলা হয়, তার অতঃপর তোমাদেরকে নিজেদের কৃতকর্মের উপর অনুতপ্ত হইতে হইবে। আমি যে ভুলটা করে ফেললাম, না জেনে না বুঝে লোকের কথা শুনে, তার কারণে কি হবে না, নিজেকে অনুতপ্ত হতে হবে, মানে নিজে আফসোস করতে হবে পরে, যে আমি শালা ওর কথা শুনে এরকম এত বড় ক্ষতি করে ফেললাম।
ওসব হয় না, লোকের কথা শুনে খুন খারাপা মানুষ করে ফেললো, আসলে ঘটনা অন্য কিছু, লোক শুনিয়ে দিল অন্য কিছু, এমন কিছু ঘটনা ঘটে গেল যাতে করে জেল হয়ে যায়, লাইফ টাইম জেল হয়ে যায়। পরের বুদ্ধি শুনে, পরের কথা শুনে এরকম অনেক সংসার তছনছ হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, যায় সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বাপ বেটায় সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এগুলো কিছু সমাজে, আমাদের সমাজে মানুষ রূপে শয়তান আছে যারা সুখের সংসারে, অনেকের সুখের সংসারে আগুন লাগাতে চায়, যারা অন্যের সুখের সংসারকে তছনছ করতে চায়। জি, ওই জন্য সবসময় মাথা ঠান্ডা রেখে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে যে কোনো কাজটা করাটাই হিকমতের সঙ্গে কাজটা করা ভালো, এতে করে আমাদেরই মঙ্গল। ঠিক আছে, আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।